স্বীকার করছে। এই ম্যাক এখান থেকে লাভ দে উপরে। ঘুমাইটার আগে তো ঘুমাইছো 6:30 7টায় ঘুমাইছো 10টায় সব 10:30 আমাকে সুন্দর লাগতেছে দেখি যা 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 এবার আমি আসতে মাঝখানে আমরা এখানে এটা হচ্ছে গিয়ে অস্থির ভাইয়া আপনারা কয় কপি এখন আমি দোষ দেব হচ্ছে শিশির আমাদের যখন মন খারাপ থাকে তখন আমাদের ভালো লাগে না, সুন্দর সুন্দর জায়গায় সেই ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ব্লগ 48। সো আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আজকে আমার সব ইউনিভার্সিটি ফ্রেন্ডসরা আমার বাসায় আসতেছে। আমরা হচ্ছে একটা ঈদ গেট টুগেদার টাইপ করব। অ্যান্ড ওদের অনেক দিনের প্ল্যান ছিল যে ওরা নারায়ণগঞ্জ আসবে বিকজ কেউই নারায়ণগঞ্জ আসে নাই। তো ইয়েস, আজকে অনেক ফান হবে। অ্যান্ড আমাদের এই ফান দেখার জন্য কিন্তু আপনাদের ফুল ব্লগটি দেখতে হবে। এর আগে দেখে আসেন যে ওরা ওখান থেকে কিভাবে আসছেন, কত মজা অ্যান্ড এনজয় করে আসছে। তো মোস্তফার গাড়িতে হচ্ছে মোস্তফা, আসিফ আর রায়ান। অ্যান্ড আরেক গাড়িতে হচ্ছে শিশির, মিম, তাসিদ আর ফারিন। অ্যান্ড শিশির দেখেন গাড়ি ডাস্টার দিচ্ছে আর সবাই ফারিনের জন্য ওয়েট করতেছে বিকজ ফারিন অনেক লেট। তো তারপর মোস্তফাও রওনা হয়ে যায় অ্যান্ড শিশিরও রওনা হয়ে যায় ফারিন আসার পরে। অ্যান্ড ওরা চারজন যাচ্ছিল শাহবাগ। কেন যাচ্ছিলো এটা তো আপনারা নেক্সট ক্লিপে দেখতেই পারবেন। তো ইয়াস, ওখান দিয়ে মোস্তফা অলরেডি পলাশি এসে বসে আছে। আর এখানে শাহবাগ থেকে হচ্ছে ফারিন আমার বাসায় আসবে যেহেতু ওর জন্য বুকে কিনছিল। তো ইয়াস, ওদের এই বুকে কেনার জন্য ওদের একটু লেট হয়েছে। দোস্ত দেখ, তোর বাসায় যাওয়ার জন্য মাইনছে কত লেট করতেছে, খারাপ আছি। সব দোষ হচ্ছে ফারিনা। ওই টাইম ছিল 11:45, ওই আসছে 12:50। এটা কোনো কথা না। মাইনছে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট লেট করতে পারে, আধা ঘন্টা লেট করতে পারে। কোন দুঃখে মাইনছে 1 ঘন্টা লেট করবে? 1 ঘন্টা 5 মিনিট। এখন খালি সোজা ইন হানি ফ্লাইওভার। আর বেশিক্ষণ লাগবে না মনে যাইতে। হ্যাঁ, আধা ঘন্টা। নামাজটা মিস হবে আজকে না। অ্যান্ড ইয়েস, দেখেন ওরা কিন্তু অলরেডি চলে আসছে প্রায় সাইনবোর্ড। অ্যান্ড ওই টাইমে ম্যাক্স, শাহরিয়ার আর নাফিস অলরেডি তখন আমার বাসায়। হাই গাইস। লাগবে না। হ্যাঁ, ঈদই তো। আর হ্যালো আরিফ, হ্যালো ম্যাক্স, হাই নাফিস। হোয়াট? ওরা তিনজন যেহেতু পুরান ঢাকা থেকে আসতেছিল তো ওরা তো খুব তাড়াতাড়ি চলে আসে। আর নাফিস যেহেতু সবসময় নারায়ণগঞ্জ আসা যাওয়া করেই, তো নাফিসের তো কোনো প্রবলেমই হয়নি আমার বাসা চিনতে। অ্যান্ড নাফিসের হচ্ছে নানু বাসা নারায়ণগঞ্জে, যার কারণে ওর জন্য খুব ইজি। ওরা তিনজন আসছে ভালো কথা, বাট আবার এগুলাও নিয়ে আসছে এক্সট্রা ফর্মালিটিস। তো ওরা হচ্ছে এসে তাড়াতাড়ি নামাজে চলে যায়। ফাইনালি আনিকার বাসায়। ইয়েস, আসি। চলে আসছে শিশির।
এই যে দেখেন সব লেট কামার্সদের এন্ট্রি। ওদেরও বেশি একটা টাইম লাগেনি, ওরা যখন নামাজে গেছে তখন ওরা অলরেডি চলে আসছিল। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে সেদিনের রিয়েল কালপ্রিট, খুব টাইম লাগিয়ে রেডি হয়েছে। আনিকা তোর জন্য আমি পথে যেহেতু উড়াই। আনিকা তোমার বন্ধু শিশির, হ্যালো দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? এই যে ফ্লাওয়ার বুকেটা খুবই সুন্দর ছিল। কম্বিনেশনের জন্য তাসদিদকে থ্যাংক ইউ, অ্যান্ড ফ্লাওয়ারের জন্য ফারিনকে থ্যাংক ইউ। তোমাদের ভিউয়ারকে বলবো এটা এখন ফেক, এটা এরকম স্ক্রিপ্টেড সবকিছু এগুলো সবসময় হয় না। আমরা বানাইছি ফার্স্ট, আমরা বানাই তোকে দেখে আসছি। এখন ওরা যেহেতু আমার বাসায় এসেছে, তা আমি হচ্ছে পাপা আর আম্মুকে ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। এভাবে তো পাপা আম্মু ওদেরকে চিনে ব্লগ দেখে, নাম শুনে, বাট সামনাসামনি পরিচয় করানোটা তো অবশ্যই জরুরি ছিল। অ্যান্ড পাপা আম্মুরও অনেক ভালো লেগেছে ওদের সাথে পরিচয় হয়ে। অ্যান্ড ওরা যে আসছে, আমাদের প্রায় এটা 3 বছরের প্ল্যানিংয়ে ওরা মানে এটা এবার আমরা এক্সিকিউট করতে পারি। এটা আমাদের বরিশাল ভাই ফার্স্ট টাইম নারায়ণগঞ্জ আসছে, তো স্ট্যাটাস দিতে বাদ রইল না। এই যে ঢুকতে না ঢুকতে ফেসবুকে। এখানে তাসদিদ আর ম্যাক্স কি নিয়ে জানি ডিবেট করতেছিল, আর মোস্তফা হচ্ছে খুব ধৈর্য সহকারে ওদেরকে দেখতেছে। আর নেক্সট হচ্ছে কালপ্রিটকে ধরবে ওরা, দেখেন। এই যে এই মানুষটা কি সাথে দেখেন, এর জন্য বলে 1 ঘন্টা লেট করছে। পুরাই তো এখানে হচ্ছে আম্মু অলরেডি লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। কোরাল বারবিকিউ, ডিম কোরমা, চিকেন কাবাব, মাটন গ্লাসি, দেন এখানে ছিল বিফ রেজালা, পাশেরটাতে ছিল চিকেন রোস্ট, পোলাও, লেবু, চাটনি, স্যালাড। এগুলো হচ্ছে আম্মুর সেদিনের মানে স্পেশালি চাটনি আর মাটন গ্লাসিটা ছিল আম্মুর স্পেশাল সিগনেচার ডিশ, যেটা ওরা অনেক তারিফ করেছে। পরে খেয়ে আমাকে আবার রিভিউ দিয়েছে। ম্যাক্স আর মোস্তফা দুটো জোট হ্যাপি বার্থডে। অনেক ভালো লাগতেছিল সেদিন যে আমরা সবাই একসাথে আমার বাসায় আমরা সবাই লাঞ্চ করতেছি। তো লাঞ্চ করার শেষে পরে হচ্ছে আমি ওদেরকে ড্রিঙ্কস সার্ভ করছিলাম। অ্যান্ড এখানে আমি বলতেছিলাম যে পুরা ব্লগে মনে হয় আমি খালি সার্ভ করতেই দেখা যাবে আমাকে। তো আমরা হচ্ছে খুব হাসাহাসি করতেছিলাম। তো ইয়াস, এই তো ওদেরকে পরে ড্রিঙ্কস সার্ভ করে হচ্ছে আমরা বাসার সবাই মানে আমার ফ্যামিলি আমরা সবাই খেয়ে নিই। অ্যান্ড এর মধ্যে দেখেন আমরা পরে হচ্ছে একটু আড্ডা দিই মানে আমরা খুব এনজয় করি। ওরা ড্রিঙ্কস খাচ্ছিল অ্যান্ড আমরা কী নিয়ে জানি কথা বলতেছিলাম, মানে অবভিয়াসলি আমাদের তো কথাই শেষ হবে না।
তো এখানে হচ্ছে গিয়ে আমরা খুব মজা করছিলাম। দেন এখানে আম্মু ওদেরকে আমার কিছু গল্প শোনাচ্ছিল, যেটা শুনে ওরা খুব এনজয় করতেছিল। বিকজ নর্মালি আমার গল্প তো আমি বলবো না, আমার বাসায় আসলেই শোনা যাবে। তো পরে হচ্ছে আমরাও লাঞ্চ টাঞ্চ করার পরে ওরা সবাই আমার রুমে চলে আসে। অ্যান্ড দেখেন এখানে হালকা একটু ফান হবে, দুষ্টামি ফাইজলামি করে আমরা হচ্ছে এখন সবাই আসছি যে আমরা হচ্ছে ফ্রেন্ডসরা সবাই গ্রুপ পিকচার তুলবো। তো এখানে রুকস আর উমামা শ্রেষ্ঠ 3 জন মিলে আমাদেরকে গ্রুপ পিকচার করে মানে ছবি তুলে দিবে রেডি হয়ে দাঁড়িয়েছিল। আর এখানে ওরা ছেলেরা ডিসাইডই করতে পারতেছে না যে কে কোন সাইডে দাঁড়াবে। তো ফাইনালি হচ্ছে পরে আমরা এখানে সবাই মিলে একটু গ্রুপ পিকচার্স তুলি, যেগুলো আপনারা আমার ইনস্টা অ্যান্ড ফেসবুকে দেখতে পারবেন। তো তারপর আমরা চলে যাই আমার বাসার ছাদে, বিকজ ওরা বলতেছিল যে ছাদে যাবে। তো ওদেরকে নিয়ে যাই ছাদে। অ্যান্ড দেখেন এখানে হচ্ছে রায়ান একা একা ছবি তুলতেছিল। তো পরে হচ্ছে শাহরিয়ার আর মিম 2 সাইডে গিয়ে দাঁড়িয়ে যায় যে ওকে একা ছবি তুলতেই দিবে না। তো তারপর হচ্ছে এখানে আমরা গার্লসরা ছবি তুলছিলাম। গার্লসরা 3 জন একসাথে ছবি তুলে এখানে আমি ফারিনের সাথেও সিঙ্গেল পিকচার তুলি। যা এবার আমি আসতে মাঝখানে আচ্ছা একটা করে অ্যাড হইতেছে দাঁড়া ফোন কর আমি আর কত পিছে যাব, বাকি আছে কিন্তু ওয়েট আমার পোর্ট্রেটে জায়গা নেই। এই এদিকে নাফিস আর রিশের মাঝখানে, হ্যাঁ মাঝখানে চেপে যা। আরে একটু পরে পরেরটা হ্যাঁ তাড়াতাড়ি একজন করে অনেক সুন্দর আসতেছে। শাড়ি আর ডোন্ট রুইন ইট, সুন্দর আসতেছে। হ্যাঁ শাড়ি একটু মাঝখানে, তো শাড়ি আর একটু মাঝখানে শাড়ি। হ্যাঁ গুড। ওয়েট হ্যাঁ গুড বাহ গাইস মাঝখানে নিউজ ভূমিকম্প হয়েছে। আসিফ একটু মাঝখানে একটু উপরে, আমরা টেরও পাই না, এর জন্যই বলছি মাত্র। বয়েস পিকচার যখন তুলতেছিল তখন অ্যাকচুয়ালি একবার ভূমিকম্প হয়েছে, নিচের থেকে আমাদেরকে কল দিয়ে বলল। তো পরে হচ্ছে শিশিরের সাথে পিকচার তুললাম। এখানে রায়ান আমার সাথে পিকচার ছিল, বিকজ সেদিনের যেহেতু আমি হোস্ট ছিলাম তো সবাই আমার সাথে সিঙ্গেল পিকচার তুলতেছিল। তারপর রায়ানের পরে ম্যাক্স বলে রেখেছিল যে ম্যাক্স আমার সাথে পিকচার তুলবে। অ্যান্ড ম্যাক্স যখন এখানে পিকচার তুলতেছিল তখন মোস্তফা পিছন থেকে লুক দিতেছিল যে আমরা ওকে কেন ডাকি না। পরে আমি ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুই আয়। ও তো বলতেছিল না আমি আসবো না, বিকজ ও এত পরে আসছে সিরিয়ালে। তো এরকম করে আমি সবার সাথেই আর কি সেদিন সিঙ্গেল পিকচার তুলি। তো তারপর হচ্ছে গিয়ে মানে আমরা ফ্রেন্ডসরা মানে মেয়েরা হচ্ছে গিয়ে রুকসার আর উমামাকেও ডেকে নেয় যে আমরা সব গার্লসরা অ্যাকচুয়ালি একসাথে পিকচার তুলি। অ্যান্ড দেখেন আমরা যখন পিকচার তুলতেছিলাম 3 ইডিয়েটস পিছন দিক দিয়ে কোন বাসায় জানি জুম করছিল, যেটা আপনারা নেক্সট ক্লিপে দেখতে পারবেন। এটা তো তখন আমি বুঝি নাই, ওরা পরে আমাকে বলেছে। তো এখানে গার্লস মানে একটু ভেজাল, চুল সামনে চলে আসবে, তো তখন আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা এত খেয়াল করি নাই। ম্যাক্স এটা দেখ, আমরা জুম করে মানুষের বাসার ভিতরে ছবি তুলছি। কোন জায়গায়? তো এই জায়গায় হচ্ছে ব্লগার ক্ল্যাশ হয়ে গিয়েছে। শিশির আমার ক্লিপস নিতেছিল, আমি শিশিরের ক্লিপস নিতেছিলাম। ও আমাকে বলতেছিল যে এভাবে এডিট করে বসিয়ে দিবি। তো তারপর ছাদে গিয়ে ওদের আবার মনে পড়লো যে আমরা আরেকবার একটা গ্রুপ পিকচার তুলি, বিকজ এখানে লাইট ভালো আসতেছিল। আমি টিকটক করব। নরমাল ভিডিও, সবাই আসো কি আমাদেরকে দেখাই যে তোদের ভিডিও তুলে উঠছে। হ্যাঁ উঠবো আমি, মাথা নিচে নামা। একটু দিক যা। এই আসিফ কি হলো বুঝলাম না। উঠছে। তো পরে এই তো নাফিজের হচ্ছে অন্য প্ল্যান ছিল, তো ও হচ্ছে বের হয়ে গিয়েছে। হাই আসিফ, এই যে আমরা হচ্ছে যাচ্ছি এখন সব ঘুরতে। কি আমরা হচ্ছে নাসিম ওসমান ব্রিজে যাচ্ছি। আমার বাসা থেকে নাসিম ওসমান ব্রিজ যেতে তো বেশি টাইম লাগে না, বাট সেদিন অ্যাকচুয়ালি অনেক বেশি জ্যাম ছিল। আর এখানে যেতে আসিফ অলরেডি দেখেন ফুল ডেড, মানে ঘুমায় গেছে একদম। তো আমরা হচ্ছে হাসতেছিলাম।
তারপর এই তো আমরা তো চলেই আসলাম নাসিম ওসমান ব্রিজে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন ওরা পিছন থেকে এই করে বলতেছে যে আমরা ব্রিজ থেকে নেমে চা খাবো। তো ইয়াস, চলেন এখন তাহলে একটু ব্রিজ থেকে নামি। ব্রিজ থেকে নেমে আমরা চায়ের দোকান পেলাম। তো এখানে হচ্ছে আমরা সবাই একসাথে বসলাম, দাঁড়ায় সবাই একটু চা খাচ্ছিল। হ্যাঁ তাসদিদ, তাসদিদ একটু দেখাও, তাসদিদ জামশেদ এই যে হাই ফারিন, কেমন লাগতেছে নারায়ণগঞ্জ এসে? অনেক মজা লাগছে, টেসলা বাদে। আমরা হচ্ছে সবাই আসছি নাসিম ওসমান সেতুতে। হ্যাঁ নিতে পারি তো। আর ওই যে দেখেন আমাদের লালটু আর মোটা ভাই উপরে উঠে গিয়েছে। এই যে শাহরিয়ার আর আসিফের হাগ মোমেন্ট, মানে কি একটা অবস্থা। আর শিশির হচ্ছে আমাদের সবার একটু ছবি তুলে দিচ্ছিল, ক্লিপস নিতেছিল ফানি মোমেন্টসের, বিকজ এগুলাই তো একটা টাইমের মেমোরিজ হয়ে থাকবে, তাই না? অ্যান্ড কি আর বলবো, সেদিন তো অনেক ভালো একটা ওয়েদার ছিল, বাতাস ছিল, সাথে সিমেন্টের ধুলাও ছিল। ওকে রেডি। আমাদের যখন মন খারাপ থাকে তখন আমাদের ভালো লাগে না, কিন্তু জায়গায় এসেই ভালো লাগে। তারপর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা ভাবলাম যে না, এখন আমরা বের হয়ে ডাইরেক্ট চলে যাই খানপুর। ওয়েতে তো আমাদের ডিআইটির ফটোগ্রাফার স্টুডিওটাও পড়ে, তো ওরা হচ্ছে ওদের সবাইকে আমি নিয়ে গেলাম যে স্টুডিওতে হচ্ছে আমরা সবাই একটা পিকচারও তুলি, অ্যান্ড আমাদের স্টুডিওটাও দেখা হয়ে যাবে। উপরে হচ্ছে স্টুডিও রুম। সবাই জানো ক্যামেরাম্যানকে একটা ব্লেজার পরো ভাইয়া, মাথার উপরে হালকা একটু ভাইয়া কাশলা বেশি হাসা যাবে না। বেশি হাসবেন না। এই যে হ্যাঁ, একটু হাসি। এত হাসতেছেন কেন গমান? দিয়ে নাকি সামনে এই হাসি ঠোঁট ভিতরে একটু ঘাটটা ব্যাকা কর, সোজা কর, বডি স্প্রে। ভাইয়া একটু জেল দিছেন কেন? থাক তোল বাবা, তোল পারতেছে না। জেলের জন্য তো ছবি চোখ বন্ধ করা যাবে না। ডিস্টিল আসছে। মুখ ক্যামেরা দেখি। আরে ফোকাস করতে দিব না। এই তাড়াতাড়ি ও আরেকটা ভাইয়া আছে। টাকা দিয়ে দিস লালটুরে যাওয়ার সময়। এই ভাইয়া শ্যাডো আসছে, সরেন না। আপনি সরেন না, ঠিক আছে কি সরেন। অস্থির ভাইয়া, আপনার এটা কয় কপি লাগবে ভাইয়া? আরে সালা, কয় কপি লাগবে ভাই? দেখ ওর ফটোগ্রাফি হাত দেখছিস না? কঠিন হইছে ভাই, কঠিন। এটা এবার ওনারা যেতে ভাইয়া এটাই। এই শিশির, শিশির যাও। আনিকা নিশ্চয়ই ও লেভেল সিস্টেম করে ছবি এখান থেকে। হ্যাঁ obviously। না এটা ঠিক আছে রে, নাই চারটা একটা ঠিক আছে। এই কানে দে চোখ দিও। এটা ফোকাস করো না। ইয়ানো ওকে গাইস, এখন হবে। একটা জোরে রেডি কইলে। হ্যাঁ রেডি একটু হইছে। হঠাৎ করে খুঁজে বের করে এসে যে স্টুডিও রুমে এসিটা কোথায়, অ্যান্ড দেখেন এই যে এখানে ছিল এসিটা।
যখন ডিআইটি থেকে খানপুর যাচ্ছিলাম এখানে আমরা সবাই মোস্তফাকে অনেক ইরিটেট করছিলাম ওর গাড়িতে বসেই। আমি তোর বন্ধু মোস্তফা। এগুলো হচ্ছে চাষেরা জ্যামে বসে বার্থডেতে গানটা দিয়ে স্টোরি দাও ছিল না। তারপর খানপুর নিয়ে আসি। তো খানপুর আসার পর ওরা বলে এটা তো লো বাজেট ফুড কোর্ট না, এটা তো নো বাজেট ফুড কোর্ট। তো পরে আমরা হচ্ছে সবাই অনেক হাসাহাসি করতেছিলাম। তো এখানে হচ্ছে আমরা যেহেতু ভারী কিছু খাবো না, তোলে ওদেরকে লেমনেড খাওয়াই। অ্যান্ড ইয়াস, এই যে ওদের সবার জন্য হচ্ছে লেমনেড এসেও পড়ে। খুব টেস্ট লাগছে। অনেক মজা আসলে ফ্রেশে। এর জন্যই আমি বলছি সেটা আমি থ্যাংক ইউ আনিকা। ইমাজিন এই জিনিসটা আমরা ক্যাম্পাসে পাইতাম। এখানে শাহরিয়ার আর শিশিরের তর্ক করছে। আরে ওরা বোকা ছেলে, রিকশা নিয়ে যাবে। রিকশাতে যেতে চায়। চল গাড়ি থাকতে রিকশাতে যাবে সে। লেমনেড খেয়ে সবাই এখন চলে যাচ্ছে বাসায়। তো এইগুলো হচ্ছে সব ওরা নিয়ে আসছে। আর যেহেতু ওরা নারায়ণগঞ্জে আসছে, তো জগৎবন্ধু দই ছাড়া তো একদমই হবে না। এটা হচ্ছে ছোটটা মোস্তফার জন্য নামিয়ে রেখেছি, বিকজ ও একদমই ঠান্ডা খায় না। অ্যান্ড এই দেখেন ওরা মানে ওদের ফর্মালিটিস, যে সুইট বক্স নিয়ে আসছে। দেন এখানে দই, এখানে হচ্ছে ছানা, দেন বিক্রমপুর এখান থেকে হচ্ছে মিষ্টি। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমরা এনেছি, সাথে আর একটা বড় একটা দই এসেছে। বাসায় আসার পর এখানে আম্মু সবাইকে সন্ধ্যার নাস্তা দেয়। আমি যেহেতু সব জায়গায় ঘোরাতে পারিনি, বাট বোস কেবিনের কাটলেট খাবে না এটা তো হয়ই না। তো কিছু মানে ঐতিহ্যবাহী আইটেমস রেখেছিলাম। ঠান্ডা সস খাচ্ছে, বাট ঠান্ডা কিচ্ছু খাবে না এছাড়া। ঠান্ডা লেগে যাবে। মানুষ দই কেন ঠান্ডা ঠান্ডা খায়? বিশ্বাস করবেন না, বেস্ট কাটলেট এবার। ইটস আ গুড স্ন্যাক। আচ্ছা এবার বল তোদের নারায়ণগঞ্জ ঘুরে কেমন লাগলো? অনেক মজা, অনেক জ্যাকটা অনেক মজা। অনেক ভালো লাগলো। অল থ্যাঙ্কস টু আন্টি। আনিকা আহ? আন্টি অল থ্যাঙ্কস টু আন্টি। নো থ্যাঙ্কস টু আনিকা। তোরা অনেক খারাপ। আসতে তো এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা খাচ্ছিলাম। সন্ধ্যা না ধরতে গেলে রাত্রই, বিকজ তখন মেবি 8টা সাড়ে 8টা বাজে এরকম টাইম। মিরাবাজার বিক্রম পর্যন্ত ইয়া। আইসক্রিম আছে, তোরা খা, তারপর আমি এখানে আইসক্রিম। ঠিক আছে শাড়িয়ার আজকে আইসক্রিম না দেরি হবে। আরে না পিছন ছিল, আমি না খেয়ে চলে যাবো। ও তো ধর না চলে গেছে, ঢাকায় চলে গেছে নাফিস। ওকে। শব্দ ঘুমটা ভেঙে গেল। টাকায় দেখে কি সে সুইচ দেওয়া, কি করতেছস? মাল্টি তো একটা লাইট জ্বলে না, লাইট দিয়ে তুই কি করবি? দিয়ে ঘুমটা ভাঙ গেল আমার। তারপরে ওর সাথে আমি বসে আছি, গল্প করতেছি, ঘুম আসে না। ও এক ফ্রেন্ডের ফোন থেকে ক্যারিয়ারে থাকে, ওই ফ্রেন্ডের সাথে গল্প করতেছে, আমি শুয়েই আছি, ঘুম আসে না। হ্যাঁ ফজর হয়ে গেছে। তারপরে ওই কল রেখে আরেক ফ্রেন্ডে ফোন দিছে, 5টা বাজে তখন। আমি ঘুমাই গেছি। আমি যখন ঘুমাই গেছি, আমার ডিস্টার্ব হবে জন্য সেই রুম থেকে বেরিয়ে আরেক রুমে গেছে, গিয়ে সে 9টা পর্যন্ত ওখানে কথা বলছে ফোনে। তারপর কি আমাকে ডাকে 11টার দিকে ঘুম ভাঙছে আমার, টাইম দেখি টাকায় দেখি কি ও আমার পায়ের কাছে মাথা দিয়েছে, ওর মাথার মধ্যে পা লাগছে। আমিও ঘুরে এই পাশে হয়ে গেছি, বুঝছো? হয়ে ঘুম। এইদিকে আমার ফোন সাইলেন্টে, আমার ফোন টেবিলের উপরে।
আম্মু ফোন দেয়, বাবা ফোন দেয়, চাচ্চু ফোন দেয়, হ্যাঁ টের পাই না। 2টার সময় আমার কি দোস্ত উঠবি না, 2টা বাজে দিল। তারপর ওরা সবাই বলতেছিল যে আম্মু পাপা আর আমার ভাই বোনের সাথে ওরা সবাই মিলে একটা পিকচার তুলবে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে পিকচার তুলতেছিলাম। তো তারপর হচ্ছে ওরা বলতেছে যে ওরা হচ্ছে আমি যেখান থেকে নাইট ভিউর একটা স্ন্যাপ দিয়ে ওরা ওটা দেখবে। নাইট ভিউ সবাই দেখবে। মিস যাবে না নাকি? ওখান থেকে তুই করতি রাইট সবাই ছবি আরে কি স্ন্যাপশট এটা হচ্ছে আমার স্ন্যাপ স্পট। অ্যান্ড আমাদের তাসদিদ আকাল লালটু, আমরা ওকে সবাই লালটু বলি, ওর তো স্টোরি শেষই হয় না। এখানে আমরা সবাই একটার পর একটা স্টোরি শুনতেছিলাম। অ্যান্ড এটা ঠিক ওদের বের হয়ে যাওয়ার লাস্ট মোমেন্টে ছিল, বিকজ তখন অলরেডি মেবি 10টা বাজে রাত্র। তো ইয়াস, এই তো ছিল ব্লগ। দেন ওরা হচ্ছে সবাই চলে যাওয়ার জন্য বের হয়ে যায়। তো আমি ওদেরকে সি অফ করতে নিচে আসি। তো ইয়াস, এই তো ওরা এখন বের হয়ে যাবে। তো এই তো ছিল ভ্লগ। যদি আপনাদের আমাদের এই ভ্লগটি ভালো লেগে থাকে তো লাইক বাটনে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই। নেক্সট আসবো আরেকটি ভ্লগ নিয়ে।